ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে কয়েকদিন হলো কিন্তু জিও তাদের যে নতুন একটা সুবিধা সেটা হচ্ছে ওয়াইফাই কলিংটা লঞ্চ করেছে, এবং তারপর থেকে কিন্তু প্রায় 150টা ফোনে আপাতত কাজ করছে ওয়াইফাই কলিং। আমার নিজের ফোনেও কাজ করছে। আর আজকে আমি আপনাদের প্রুফ দেখাবো যে কী করে আপনি ওয়াইফাইকে কানেক্ট করে আপনি কল করবেন, এবং সেটা আনলিমিটেড। অর্থাৎ এর জন্য আপনাকে কোনো রকম রিচার্জ বা এই ধরনের টাকা খরচ করে করতে হবে না। আপনি যদি কারো কাছ থেকে হটস্পট নেন, পাবলিক ওয়াইফাই, বা আপনার বাড়িতে যদি ব্রডব্যান্ড থাকে বা ওয়াইফাই বা যে কোনো মোবাইলের হটস্পট অন করেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন। সেটা কীভাবে করবেন চলুন দেখে নিই। তো এতদিন যাবৎ কিন্তু এয়ারটেল আপনাকে দিত এই সুবিধা, বাট এখন আপনি জিওতেও করতে পারবেন। সো আপনি যদি এয়ারটেল বা জিও ইউজার যে কোনো হয়ে থাকলে কিন্তু আপনি করতে পারবেন, বাট অন্য যেগুলো প্রোভাইডার রয়েছে লাইক বিএসএনএল, আইডিয়া, ভোডাফোন, এগুলো থাকলে কিন্তু পারবেন না। সো আপনার কাছে যদি এয়ারটেল এবং জিওর সিম থাকে তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন। এবং আপনার ফোনটি যদি লেটেস্ট হয়, মোটামুটি 1 বছরের মধ্যে হয়, তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ওয়াইফাই কলিংয়ের সুবিধা। আর আরও পুরনো ফোন আছে যেগুলোতে হয়তো অনেকে দেয়নি অনেক কোম্পানি, বাট অনেক কোম্পানি রয়েছে যারা আরও অনেক পুরনো ফোনেই দিয়েছে। সো যাদের কাছে নেই হয়তো বা আপনাদের নেক্সট যে আপডেটগুলো আসবে আপনাদের ফোনে সেসব জায়গায় আপনি পেয়ে যাবেন। আপনাদের ফোন থেকেও আপনি ওয়াইফাই কলিং করতে পারবেন। তো অনেকে হয়তো জানেন না যে ওয়াইফাই কলিং কী হয় বা এটা আপনার কী কাজে লাগবে জীবনে। তো ডেইলি লাইফে আপনার বর্তমানে হয়তো বা কোনো কাজে লাগবে না, বাট যদি এমন হয় যে আপনি এমন কোথাও গেছেন যেখানে হয়তো বা জিও বা এয়ারটেল কাজ করে না, অন্য কোনো সিম কাজ করে, হতে পারে যে ভোডাফোন সেখানে কাজ করে, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যার ভোডাফোনটা চলছে তার কাছ থেকে একটু হটস্পট নিয়ে কিন্তু আপনি কল করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি জিও এবং এয়ারটেল থাকে, আপনি আপনার ফোনে যদি রিচার্জ না করা থাকে বা নেটওয়ার্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কল করতে পারবেন। ওকে, সো বর্তমানে আমি যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J76, অর্থাৎ 2016-এর ফোন, বাট তবুও আমার ফোনে এই ফিচার্সটা আছে। তো আপনাদের ফোনে আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। সো স্যামসাংয়ের ক্ষেত্রে আলাদা জায়গায় আছে। আপনার যদি এমআই হয় সেক্ষেত্রে আপনাকে সেটিং থেকে আলাদা করে ওয়াইফাই কলিংটা অন করতে হবে। সো স্যামসাংয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি নোটিফিকেশন টগলটা ডাউন করেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে ওয়াইফাই কলিংয়ের, জাস্ট এটাকে এনেবল করে দেবেন। সো এটাকে এনেবল করে দিলে অটোমেটিক এটা নিয়ে নেবে, এবং দেখবেন আপনার ওপরে আরেকটা আইকন আসবে যেটা হচ্ছে বলেট ছিল বা ভয়েস ওভার এলটি, সেটা দেখবেন হয়ে যাবে ভয়েস ওভার ওয়াইফাই বা ওয়াইফাই দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে আমাকে রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে। তো এইবার আপনাকে যেটা করতে হবে, এইবার আপনাকে কল করতে হবে। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে হটস্পটটা আপনি কানেক্ট করেছেন সেটার স্পিড যত হবে তত কিন্তু আপনি ক্লিয়ার শুনতে পাবেন। আর যত স্পিড কম হবে বা যদি কানেকশনে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কল করতেও অসুবিধা হবে। সো যেটা আপনি নর্মালি খেয়াল করেন হোয়াটসঅ্যাপ কলিং করতে, তো হোয়াটসঅ্যাপ কলিংয়ে কী হয়, আপনাকে দুজনকেই কিন্তু যে ইন্টারনেট সেটা দরকার পড়ে, অর্থাৎ আপনাকেও ইন্টারনেট দরকার পড়ে, আবার যাকে আপনি কল করছেন তারও কিন্তু ইন্টারনেট দরকার পড়ে। সো দুজন ইন্টারনেট যদি ঠিক থাকে তবে কিন্তু আপনি কল করতে পারেন, নইলে কিন্তু প্রবলেম হয়। বাট এইখানের সুবিধা হচ্ছে যে আপনি ওয়াইফাইয়ের থ্রু কল তো করছেন, বাট আপনার কলটা যাবে আপনার যে সিমের নাম্বার সেই নাম্বার থেকে, এবং অফলাইন থাকলেও কিন্তু তার কাছে কল যাবে। সো আমি এখন জাস্ট কল করে দেখাবো। এবং কল করার আগে যে সিমটা আপনার ভয়েস ওভার ওয়াইফাই সাপোর্ট করে তা সেখানে দেখবেন একটা ওয়াইফাইয়ের চিহ্ন চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিম 1-এ কিন্তু ওয়াইফাইয়ের একটা চিহ্ন চলে এসেছে, এবং ওপরেও কিন্তু ভয়েস ওভার ওয়াইফাইয়ের যে চিহ্ন সেটাও কিন্তু চলে এসেছে। সো আমি জাস্ট এখন একজনকে কল করবো, জাস্ট আমি এখানে কল করি। ওকে, সো বেসিক্যালি শোন, আমি একটা জাস্ট ভিডিও বানাচ্ছি ভয়েস ওভার ওয়াইফাইয়ে, ঠিক আছে? তুই কি কথা শুনতে পাচ্ছিস ঠিকঠাক? একদম ক্লিয়ার? হ্যালো, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, আর যে নাম্বারটা গেছে সেটা আমার জিওর নাম্বার গেছে তো তোর কাছে? আচ্ছা আচ্ছা, তো ঠিকঠাক শোনা যাচ্ছে, আমিও ঠিকঠাক শুনতে পাচ্ছি, তুইও ঠিকঠাক শুনতে পাচ্ছিস। ঠিক আছে, রাখলাম। ওকে, সো বেসিক্যালি আপনারা দেখতে পারলেন যে কীভাবে কলটা গেল, যে আমি যাকে ফোন করেছি ও জানেও না যে আমি ভিডিওর টাইমে কল করব। সো আমি জাস্ট হঠাৎ করে তাকে কল করেছি এবং বললো যে সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছে, এবং আমার জিওর নাম্বার থেকে কিন্তু ওর কাছে কল গেছে। এইভাবে কিন্তু যদি আপনি কোথাও বিপদে পড়েন, হয়তো বা এমন জায়গায় গেছেন, কোনো একটা জঙ্গলে চলে গেছেন, বা এমন কোথাও গেছেন যেখানে আপনার জিও সিমটা বা এয়ারটেলটা কাজ করছে না, সেক্ষেত্রে অন্য কারো সিম কাজ করছে বা কোনো ওয়াইফাই কানেকশন কাজ করছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি মানুষকে কল করতে পারবেন এবং আপনি আরামসে কথা বলতে পারবেন একদম ফ্রিতে।
তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।